ট্রাম্প এখন বড়ই নিরুপায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। মার্কিন হামলার খবরে ইরানের সামরিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প নিজেই এই হামলাকে সবচেয়ে বড় আঘাত হিসেবে তুলে ধরায় বিষয়টি আরও আলোচনার কেন্দ্রে এসেছে। পরিস্থিতি এখন শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, মার্কিন হামলায় ইরানের বহু সেনাকর্তা নিহত হয়েছেন। তিনি এটিকে তেহরানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আঘাত হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে ইরানকে নরকের রাস্তা দেখানো হবে। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। হামলার পরপরই ট্রাম্প ইরানকে ৪৮ ঘন্টার একটি সময়সীমা বেঁধে দেন। তার শর্ত ছিল হরমুজ সংকট নিয়ে দ্রুত আলোচনায় বসতে হবে, অন্যথায় আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এই আলটিমেটাম কেবল চাপ প্রয়োগ নয়, বরং কৌশলগত দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। কারণ হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত। ঘটনার আগে ইরান দুটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে নামায় বলে দাবি করা হয়। এই ঘটনায় একজন পাইলট নিখোঁজ এবং অন্যজন উদ্ধার হয়েছে। নিখোঁজ পাইলটকে জীবিত উদ্ধারের জন্য স্থানীয়দের সহায়তা নেওয়ার কথাও জানান গেছে। এই ঘটনায় পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এবং পাল্টা শক্তি প্রদর্শনের পথ তৈরি করে দেয়। বিশ্লেষকদের মতে, পরপর যুদ্ধবিমান হারানোর ঘটনায় মার্কিন প্রশাসন আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে। সূত্র বলছে, অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহারের পরিকল্পনাও করা হচ্ছে। এই পদক্ষেপ শুধু প্রতিশোধ নয়, বরং ভবিষ্যতে শক্ত অবস্থান প্রদর্শনের একটি বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। ফলে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়ছে। ইরানের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। ইরানের সামরিক কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদী ট্রাম্পের বক্তব্যকে কটাক্ষ করে বলেন, এই হুঁশিয়ারি ভয়ের বহিঃপ্রকাশ। তার মতে, ট্রাম্প বর্তমানে চাপের মুখে পড়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এই মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। বর্তমান পরিস্থিতি শুধুমাত্র সামরিক সংঘর্ষ নয়, বরং কূটনৈতিক ব্যর্থতার প্রতিফলনও হতে পারে। আলোচনার সুযোগ থাকলেও উভয় পক্ষ শক্ত অবস্থান নিচ্ছে। এতে করে যুদ্ধের সম্ভাবনা যেমন বাড়ছে, তেমনি শান্তিপূর্ণ সমাধানের পথও সংকুচিত হচ্ছে। বিশ্ব শক্তিগুলো এখন নজর রাখছে এই উত্তেজনা কোথায় গিয়ে থামে। এই সংঘাতের প্রভাব শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব অর্থনীতি, তেল বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা সবই এর দ্বারা প্রভাবিত হতে পারে। পরিস্থিতি যদি আরো খারাপ হয়, তাহলে তা একটি বড় আকারের সংঘর্ষের রূপ নিতে পারে। তাই এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো সংযোগ, সংলাপ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ।